আসসালামু আলাইকুম। ফেসবুকে হয়তো আপনার এমন ফ্রেন্ড আছে যাদেরকে আপনি আপনার ফ্রেন্ড হিসেবে রাখতে চাচ্ছেন না। দেখা যাচ্ছে যে তারা আপনার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বাজে কমেন্ট করছে কিংবা আপনাকে ট্রল করছে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন সেই ব্যক্তি যেন আপনার আইডিটি কখনো সার্চ দিয়েও খুঁজে না পায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, আপনার ওই ফ্রেন্ডকে ব্লক লিস্টে রেখে দিতে হবে। ব্লক লিস্টে রেখে দিলে সে কিন্তু কখনোই আপনাকে আর খুঁজে পাবে না। তো সেই প্রসেসটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক আইডিটি ওপেন করে নিলাম। এখানে দেখুন আমার প্রোফাইল আইকন আছে, আমি আমার প্রোফাইল আইকনের ওপর ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এখন আমি আমার প্রোফাইলের স্ক্রল করে একটু নিচে যাব। নিচে গিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্ট করেছে সেখান থেকে আমি একটি ফ্রেন্ডকে আপনাদেরকে ব্লক করে দেখাবো। তো আমি আপনাদেরকে আরও একটি প্রসেস দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে এই প্রসেসটি তো আমি আমার পোস্টের নিচে দেখুন কয়েকটি কমেন্ট আছে, এই পোস্টটি আমি বেছে নিলাম এবং আমার কমেন্ট বক্সে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন আমার কয়েকটি কমেন্ট আছে। তো উপরের যে কমেন্টটি আছে, যে ব্যক্তি আমাকে উপরে কমেন্টটি করেছে তাকে আমি ব্লক করে এখন আপনাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করব। তো দেখুন আমি তার প্রোফাইল আইকনের ওপর ট্যাপ করলাম। আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি তৈরি করেছি, কোনো বাজে কমেন্ট নেই আমার এখানে। তো ফ্রেন্ডস সেজন্য আমি এই কমেন্টটি আপনাদেরকে এখন এই কমেন্টের ব্যক্তিকেই আমি এখন ব্লক করে আপনাদেরকে দেখাবো। তো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর দেখুন এরকম কিন্তু কালো স্ক্রল, এটি কিন্তু ভিডিও হয়নি। আপনাদেরকে এই প্রোফাইল আইকনের পাশে যে 3 ডট আইকন আছে সেই 3 ডট আইকনে আপনারা ট্যাপ করবেন এই প্রোফাইলের, তাহলে আপনারা এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখবেন একটি ব্লক নামে অপশন আছে। তো এই ব্লক অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন এখানে ব্লক যে অপশন আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ব্লক আজিজ সরকার। তো আমি যেহেতু তাকে ব্লক করব, তো আমি ব্লক অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো এখন দেখুন ব্লকিং দিস ইউজার, মানে এটি কিন্তু ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে। তো এখন আমার ইউ ব্লক আজিজ সরকার, তো আমার এই ফ্রেন্ডটি কিন্তু একদম ব্লক হয়ে গেছে। এখন আমি ক্লোজ অপশনটিতে ট্যাপ করলাম। ফ্রেন্ডস আমার কিন্তু সেই ফ্রেন্ডটি ব্লক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফলোয়ার বা ফ্রেন্ড লিস্ট থেকে আপনাদের সেই ফ্রেন্ডকে ব্লক করবেন। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে ফ্রেন্ড, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এখানে আমার এই প্রোফাইলটিতে কিন্তু আমার 626 জন ফলোয়ার দেখা যাচ্ছে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে আমার ফলোয়ারের লিস্ট চলে এসেছে। তো এখান থেকে আমি আমার যে ফলোয়ারকে ব্লক করব, দেখুন আমি এভাবে স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আমি আমার সেই ফলোয়ারকে খুঁজে নেব যাকে আমি ব্লক করতে চাচ্ছি। তো দেখুন আমি এখান থেকে একজনকে সিলেক্ট করে নিলাম, আমি আমার এই ফ্রেন্ডটাকে এখন আমি ব্লক করব। তো আমি তার দেখুন পাশে 3 ডট আইকন আছে, এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে একটি অপশন এসেছে দেখুন ব্লক। তো এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। আপনি যে ফ্রেন্ডকে ব্লক করবেন তার নাম তার সঙ্গেই থাকবে এবং ব্লক অপশনটি থাকবে। তো আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো এখন যে পেজটি এসেছে সেটি হচ্ছে আপনি কি নিশ্চিতভাবে তাকে ব্লক করতে চান। তো নিচের ব্লক অপশনটিতে আমি ট্যাপ করে দিলাম। যেহেতু আমি তাকে ব্লক করব, তো আমার এই ফ্রেন্ডটিও কিন্তু ব্লক হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখুন এখন ক্লোজ অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করে আমার এই অপশনটি ক্লোজ করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু আপনাদেরকে দুটি প্রসেসে দেখাইলাম যে আপনারা কিভাবে আপনাদের ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন। এখন যদি আপনি চান যে আপনার কোনো ফ্রেন্ডকে ব্লক থেকে আনব্লক করবেন, আপনার যদি মনে হয় যে না আমার সেই ফ্রেন্ডকে আমার ব্লক থেকে আনব্লক করা উচিত, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ব্লক লিস্টটি বা কোথায় আছে সেটি আপনি কিভাবে চেক করবেন যে আপনার ব্লক লিস্টে কোন কোন ফ্রেন্ড ব্লক রয়েছে, সেটি যদি আপনি দেখতে যান তাহলে আমি এখন আপনাদেরকে সেই অপশনটি দেখাবো। তো আমার প্রোফাইলের উপরে যে 3 ডট মেনু আছে সেই 3 ডট মেনুতে আমি এখন ট্যাপ করলাম। এখান থেকে আমি আমার মেনু পেজে চলে আসলাম এবং এখানে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে আরও একটি অপশন আছে দেখুন সেটিং, সেই সেটিং অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এরপর যে পেজটি এসেছে এখানে আমি স্ক্রল ডাউন করে একদম নিচে আসব। নিচে একটি অপশন আছে দেখুন ব্লকিং। হ্যাঁ ফ্রেন্ডস এই যে ব্লকিং অপশনটি আছে এই ব্লকিং অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু মোটামুটি ব্লকিং পিপল একটি লিস্ট চলে এসেছে, মানে আপনি আপনার কোন কোন ফ্রেন্ডকে ব্লক করে রেখেছেন তার কিন্তু একটি লিস্ট চলে এসেছে। তো উপরে যে দেখুন
প্লাস আইকন একটি দেখা যাচ্ছে, তো অ্যাড টু ব্লক লিস্ট, এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার কোনো ফ্রেন্ডকে ব্লক করে রাখতে পারবেন। এই যে প্লাস আইকনের উপর আপনি যদি ট্যাপ করেন, উপরে সার্চ বক্সে আপনি যদি তার নাম লিখে সার্চ করেন, দেখুন আমি একটি নাম লিখে সার্চ করলাম, এখানে কিন্তু সবগুলো ওই নামের ফ্রেন্ড চলে এসেছে। তো দেখুন এখান থেকে আপনি আপনার যে ফ্রেন্ডকে ব্লক করতে চান পাশে একটি ব্লক লেখা অপশনে আছে, তো সেই অপশনটিতে আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখান থেকেও আপনার ফ্রেন্ড ব্লক হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখন আমি ব্যাক করলাম, ব্যাক করে দেখুন আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনি ব্লক করা ফ্রেন্ডকে আনব্লক করবেন। তো দেখুন পাশেই আপনার ফ্রেন্ড লিস্টের পাশেই দেখুন আনব্লক আছে, তো আমি আমার প্রথম ফ্রেন্ড থেকে আনব্লক অপশনটি ট্যাপ করলাম, এখান থেকে আবারও আনব্লক করে দিলাম। এখন কিন্তু আমার প্রথম ফ্রেন্ডটি এখান থেকে চলে গেছে, এই লিস্ট থেকে মুছে গেছে, মানে আমার এই ফ্রেন্ডটি কিন্তু এখন আর আনব্লক নেই। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডকে ব্লক বা আনব্লক করতে পারবেন। আপনাদের যদি মনে হয় তাদেরকে ব্লক করে রাখা, তো ব্লক করে রাখতে পারবেন। আমি এজন্য আপনাদেরকে কয়েকটি প্রসেস দেখিয়ে দিলাম, এবং আপনারা চাইলে আপনাদের ব্লককৃত ফ্রেন্ডকে আবার আনব্লক করতে পারবেন। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।